শীতের আগমন শুরু হয়ে গেছে এবং শীতের সবজি খাওয়া শুরু হয়ে গেছে। যদিও এখানে অনেক সবজি নেই, মানে আমার পছন্দের বা শীতের সবজি টমেটো, গাজর এই দুটো ছাড়া তো শীত কল্পনা করা যায় না, সেটা নেই। তারপরেও সবজি রান্না হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। যে যেখান থেকে দেখবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করে যাবেন। কোনো কিছু যদি ভুল হয় আমার, তাহলে অবশ্যই বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার জন্য। তো আজকে সবজি রান্না হয়েছিল, এই যে ভিডিও করতে হয় জন্য ভিডিও করতেছি, রেসিপি না, নর্মাল যেটা আমাদের বাসায় যেভাবে রান্না করে সেভাবেই জাস্ট রান্না করেছি। এর আগে বলেছিলাম ডালের বড়ি, অনেকেই চিনেন না বলেছেন, অনেকেই চিনেন। তো অনেকে আমার কাছে বলেছিলেন যে আপু রেসিপিটা দেখান, এটা আমি কখনো নামও শুনিনি, খাইও নি, কীভাবে বানায় জানে না। তো হ্যাঁ, শীতের সময় করে, আমাদের আসলে করে না, অনেক বছরই করে না, কারণ এটা প্রচুর কষ্টের ব্যাপার এবং হচ্ছে অনেক সময় নিয়ে আগের দিন রাত থেকে করতে হয়, ভোরবেলা উঠে কাজ করতে হয়। তো আমাদের আসলে খুব একটা বেশি করে না। আর আমাদের বাসায় এটার জন্য রোদ লাগে, আমাদের বাসায় আগে কোনো রোদ লাগতো না, আমাদের অনেক গাছপালা ছিল, তো রোদ লাগতো না। এবছর যদিও এখন ছাদে দেয়া যাবে, কিন্তু জানি না যে দিতে পারবো কি না। যদি দেয় তাহলে ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব এই চাল কুমড়ার বড়িটা হচ্ছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য পুরোপুরিভাবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো এই বড়িটা হচ্ছে প্রথমে একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হয়। কিভাবে ভেজে নিলাম দেখলেন, এটা আর কি বলার। তারপরেও জাস্ট কি কথা বলবো, অনেক সময় হয় না যে অনেক সময় কি, আমার তো সব সময় হয় যে কথা খুঁজে পাই না, এই জন্য হচ্ছে আমি না সব ক্ষেত্রে প্রথমে আমি কথা খুঁজে পাই না, একবার কথা শুরু করলে আমি না থামি না। আমি বুঝি যে আমি অনেক বেশি কথা বলতেছি, হ্যাঁ, আমি সারা দিন শেষে প্রত্যেক দিনই রাত্রেবেলা ভাবি যে আমি আজ সারাদিন কী করেছি, এটা করা ঠিক হয়নি, ওটা করা, এটা আমার কেন যেন এটা আমার সবসময় হয় করা। তো কথা বলাটাও, আমি যখন অনেক কথা বলি তখন আমার মনে হয় যে ওইখান থেকে যখন চলে আসি, যার সাথে কথা হয়েছে ওই টাইমটা পরে আমার মনে হয় আমি কেন এত কথা বললাম, এতটা কথা না বললেও হয়তো, শর্টকাটে বললেও পারতাম। বাট পরে বুঝি যে হ্যাঁ, নিজেকে আমি শোধরানোর চেষ্টা করি, বাট মনে হয় যে আসলে এটা তো আমার স্বভাব, আমি কী করব। তো কিছু করার নেই, মানে ওই প্রথমে ঠিকই কথা খুঁজে পাই না, পরে হচ্ছে কথা পেয়ে যাই। তো এর মধ্যে ছিল হচ্ছে সবজি রান্না। আচ্ছা, এলোমেলোভাবেই কথা বলছি, আমি তো এভাবেই বলি। মিষ্টি কুমড়া ছিল, মূলা ছিল যেটা আমার একদম পছন্দ না, আর ফুলকপি যেটা আমার খুবই পছন্দের, আলু যেটা আমার ওকে ওকে টাইপ, না দিলে আমি খুশি, দিলেও ওকে ঠিক আছে, দিছে দিছে এরকম টাইপের। তো এই তো সব মিলে, আর চাল কুমড়ার বড়ি ওটা পরে দেয়া হবে, কারণ কিছু কিছু চাল কুমড়ার বড়ি আছে বাজার থেকে কিনলে কি হয়, আপনার সেদ্ধ হতে চায় না, আর কিছু কিছুগুলো একদম নামানোর 5-10 মিনিট আগে দিয়ে দিলে হয়। এই যে আমাদের ঝোলের পানি দিয়ে দিয়েছে, ফুটে যাবে, আমরা আর 5-10 মিনিট পরেই নামায় ফেলবো, তাহলেই হচ্ছে হয়ে যাবে। ভালো চাল কুমড়ার বড়ি হইলে বেশি সময় সেদ্ধ হতে লাগে না। তো এই আর কি, সবজিটা রান্না করলে। তবে আমি এর মধ্যে হচ্ছে গাজরটা খুব মিস করতেছিলাম, মানে কমলা কালার আর টমেটো, পাকা টমেটো দিলে তো জাস্ট একদম ওয়াও লাগবে। আমাদের বাসায় শুরু হয়ে গেছে বিভিন্ন রকম সবজি, আমাদের আসলে মশলাটা না একই খায়। সো আপনাদের কি আলাদা করে কিনা জানাবেন। কেমন লাগলো? আল্লাহ হাফেজ।